হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। আমি ঠিকমতো অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না, আমি খুব অসুস্থ। আমি জানি না কবে সুস্থ হব, শরীর ভালো না, মন ভালো না, সব মিলিয়ে খুব খারাপ অবস্থায় আছে। যাই হোক, আপনাদের ভাইয়া বাড়ি থেকে আসার পর কয়েকদিন পর পরই শুধু ইলিশ মাছ নিয়ে আসে। তো মাছগুলা আনার পরে ফ্রিজে রাখছিল, আমি এখন নামায় পরিষ্কার করে নিছি, একটা রান্না করব আরগুলো ফ্রিজেই রেখে দেব। রান্না করার সময় কেটে কুটে নেব, আর সাথে গরুর মাংস রান্না করব। যাই হোক, মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে নিছি। আর ইলিশ মাছের কাঁচা গন্ধটা আমার কাছে এত ভালো লাগে। আমি সবসময় কাঁচা মাছের মানে ঘ্রাণটা নেই, আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, এটা এখন গরুর মাংসটা রান্না করা শুরু করে দিছি। আগে মাংসটা একটু আলু দিয়ে রান্না করব, আর মাছটাকে পেঁয়াজ দিয়ে, জিরা, কাঁচামরিচ দিয়ে আর কি ভুনা করব। তো এই তো মাংস বেশি নিয়ে নেই, অল্প নিছি। আমার একদম মন চায় না মাংস খেতে, বললাম না শরীরটা ভালো না, আমার মুখে তিতা তিতা লাগে, কিছুই স্বাদ লাগে না। তো বাবুরা আর ওর বাবা খাবে। সুন্দর করে মাংসটাকে কষাই নিতেছি। আমি বাটা মরিচ দিয়ে রান্না করি, তবে অন্য মশলাগুলা মানে বাইটা দিই নেই, আর এমনিতে আস্তে আস্তে দিয়ে দিলাম। তো যাই হোক, কেউ আবার বলবেন না যেন তেজপাতা বেশি দিয়ে দিছি। আসলে আমি রান্না করার সময় এরকমই করি। তো রান্না শেষে আমি তেজপাতাগুলা মানে তুলে ফেলে দেই আর কি। তো এই তো আমি মাংসটাকে সবসময় আমি আবার কি করি, গরুর মাংস যখন কষাই তখন মাংসটাকে অনেক সুন্দর করে কষিয়ে আমি ওখান থেকে একটু মাংস তুলে রেখে দিই, আমি আর কি ভাত দিয়ে খাওয়ার জন্য। তো আমার তো এখন শরীরটা ভালো না, এই জন্য আর কি আমি রাখি নাই। আর নয়তো আপনাদের সাথে শেয়ার করতাম, আমি মাংসটা তুলে রাখতাম, ভাত খাইতাম, আমার কাছে খুব ভালো লাগে। তো এই তো মাংসটা রান্না হয়ে গেছে, একটু ঝোল রাখছি, একটু পরে শুকনো হয়ে যাবে তরকারি যখন ঠান্ডা হবে। এই তো আমি ইলিশ মাছ রান্না করলে কিন্তু ভাইজা রান্না করি নাই, আমি একটু আগে জাল দিয়ে নিই। আর ইলিশ মাছের জাল দেওয়া ওই ঝোলটা দিয়ে আমি মরিচের গুঁড়া দিয়ে এত মজা করে ভাত খাইতে পারি। যাই হোক, একটু ঝোল রেখে দিছি, আমি ভাত খাবো। আর এই তো একটা টমেটো দিয়েছি, আর কয়টা পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমি ইলিশ মাছটাকে ভুনা করে নিছি। আর হ্যাঁ, ইলিশ মাছ ভুনা করার সময় আপনারা কিন্তু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে ইলিশ মাছ রান্না শিখছি আমার ননদের কাছে। আমার শাশুড়িকেও দেখতাম এভাবে রান্না করে। তো এই তো রান্না কী সুন্দর দেখেন। ইলিশ মাছে কিন্তু প্রচুর তেল থাকে। আর এই তো নিয়ে নিছি, বাবুদেরকে খাওয়াবো এখন ইলিশ মাছ দিয়ে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।